মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। সঙ্গীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। শনিবার 10 মে সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 87 বছর। সংবাদ মাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শারমিনী আব্বাসী। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোর 5:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান মুস্তাফা জামান আব্বাসী। তার বাবা আব্বাস উদ্দিন আহমেদ পল্লী গীতির কিংবদন্তি শিল্পী। পল্লী সঙ্গীতকে প্রথম বিশ্বের দেশে জনপ্রিয় করেছেন আব্বাস উদ্দিন আহমেদ। চাচা আব্দুল করিম ছিলেন পল্লী গীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল আইন বিশারদ। মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সঙ্গীতজ্ঞ হিসেবে সমাদৃত। মুস্তাফা কামাল আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে 1936 সালে 8 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরকাল কলকাতায় কাটে। এই পরিবারের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। মুস্তাফা জামানের শিক্ষা জীবন কলকাতায় শুরু হয়। তিনি 1959 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং 1960 খ্রিস্টাব্দে এমএ পাশ করেন। তিনি সঙ্গীত সাধনা ও সাহিত্য চর্চায় নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলেন। সঙ্গীত বিষয়ক গবেষণাতেও তিনি শিক্ষিত। তিনি বেতার ও টেলিভিশনে সঙ্গীত বিষয়ক অনেক অনুষ্ঠান পরিচালনা করেছেন। পত্র-পত্রিকাতেও তিনি একজন সুপাঠ্য কলাম লেখক হিসেবেও সুপরিচিত। মুস্তাফা জামান আব্বাসী ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স ও এমএ, হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং অধ্যয়ন, দীর্ঘদিন শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপক সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। 25টি দেশে ভাটিয়ালি, বিচ্ছেদি, ভাওয়াইয়া, চটকা, নজরুল সঙ্গীত পরিবেশনা করে খ্যাতি অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সঙ্গীত পরিবেশন করেন। ইউনেস্কোর ছত্রছায়ায় বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন 11 বছর। একাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সঙ্গীতজ্ঞদের বিশ্ব অধিবেশনে। দীর্ঘ 50 বছর ফোক মিউজিক রিসার্চ পরিচালক ও সংগ্রাহক হিসেবে কয়েক হাজার গান মুস্তাফা জামান আব্বাসীর সংগ্রহে ছিল। বাংলা লোকসঙ্গীতের মূল্যবান লালনের গান ভাটিয়ালি, বিচ্ছেদি, ভাওয়াইয়া, চটকাও তার সংগ্রহে ছিল। দুয়ারে আইসাছে, পালকি ও স্বাধীনতা দিনের গান উল্লেখযোগ্য সংকলন গ্রন্থ। জার্নাল অফ ফোক মিউজিকের সম্পাদক। লোকসঙ্গীতের ইতিহাস, ভাওয়াইয়ার জন্মভূমি, ভাটির দেশের ভাটিয়ালি প্রথম খণ্ডে সর্বমোট 600 গান স্বরলিপি বিবক্ষণ সহ প্রকাশিত, দেশে বিদেশে প্রশংসিত। কবি, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসীর 21টি গ্রন্থ
পাঠক নন্দিত। জীবনকালে তিনি নানা পদকে ভূষিত হয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য শিল্পকলা একাডেমি পুরস্কার, লালন পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার, আব্বাস উদ্দিন গোল্ড মেডেল, অ্যাপেক্স ফাউন্ডেশন পুরস্কার, 21 পদক, জাতীয় প্রেস ক্লাব লেখক পুরস্কার, সিলেট মিউজিক পুরস্কার, মানিক মিয়া পুরস্কার, নাট্যসভা উপস্থাপক পুরস্কার, বাংলা সন 14 শতবার্ষিকী পুরস্কার ইত্যাদি।